তা আপনারা এবার যুক্তি অনুযায়ী আপনারা একটু বিবেকটা খাটায়া দেখেন, আমার দেশে থাইকা আমার দেশের টাকা নাকি তারা খায় না, তারা নাকি ইন্ডিয়ার টাকা খায়া বাঁচে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে সম্পূর্ণ দালালি হলো, আসল দালালি হলো এই মেহেদী মিরাজ এবং যারা এখানে আন্দোলন করছে তারা। অনেক সময় আমরা খারাপ খেলে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে। কিছু কিছু প্লেয়ার একবারে পাঁচাটা গোলাম ভারতের, এটা স্পষ্ট হয়ে গেছে। তাহলে কীভাবে বলে আইসিসির টাকা খাই আমরা, আমাদের টাকায় বিসিবি চলে, বিসিবি আরও আমাদের টাকায় চলেন, আপনাদের টাকায় আমরা চলি না, দেশের টাকায় আমরা চলি না, তাহলে কাদের টাকায় চলো তোমরা, কাদের টাকায় চলো তোমরা? দর্শক আপনারা জানেন ইতিমধ্যেই বিসিবির একজন কর্মকর্তা, যে যার নাম হলো নাজমুল ইসলাম, যিনি একজন ক্রিকেটারের কর্মকর্তা বলা যেতে পারে। এই লোকটার কিছুদিন ধরে আমরা সমালোচনা করে যাচ্ছি, কেউ তাকে ভালো বলছে, কেউ খারাপ বলছে। এর মাঝে ক্রিকেটাররা তার বিরুদ্ধে পদত্যাগের একটি দাবি জানিয়েছে এবং আজকে বিপিএল বাদ দিয়ে তারা এটা নিয়ে আন্দোলন করেছে। তো এই বিষয়ে আজকে দুই চারটা কথা বলতে চাই আমি। এক নম্বর কথা হচ্ছে, আমি মেহেদী মিরাজের একটা কথা শুনেছিলাম যে আপনারা যে বললেন যে আমরা আপনাদের টাকা খাই বা বাংলাদেশের মানুষের টাকা খাই না, আমরা টাকা খাই আইসিসি থেকে, এবং বললো আমরা আইসিসি টাকা খাই এবং স্পন্সর থেকে টাকা খাই, আর কারো থেকে টাকা খাই না। আমার এই 18 কোটি মানুষের একটি আমার কাছে তাদের কাছে একটা প্রশ্ন থাকবে, আসলে কি এই কথাটা সত্যি এটা কি না, যে আপনাদের বাংলাদেশের থাইকা বাংলাদেশের দলে খেলে সে বলতেছে আইসিসির টাকা খায়, অর্থাৎ ইন্ডিয়ার যে কর্মকর্তারা যারা আছেন আইসিসির, সেটাকে বলা হয় আইসিসি, বেশিরভাগই তো আইসিসির কর্মকর্তারা সেখানে জড়িত। সে বলেছে স্পন্সরদের টাকা খায় তারা, আর আইসিসির টাকা খায়, আর কারো টাকা খায় না। বাংলাদেশের মানুষ বাংলাদেশের দলে খেলে বাংলাদেশের টাকা খায় না। এটা আপনারাই যাচাই করবেন, আপনারাই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা হচ্ছে যে তারা এই যে কয়জন আন্দোলন করেছে এরই মধ্যে কয়জন প্লেয়ার জাতীয় দলে খেলতেছে? সবচেয়ে বড় ইস্যু যেটা মুস্তাফিজের ইস্যু ছিল, এখান থেকে শুরু। মুস্তাফিজকে 9 কোটি টাকা দিয়ে কিনে নেওয়া হয় আইপিএলে, ইন্ডিয়াতে আইপিএলে কিনে নেওয়া হয়। কেনার পরে তারা যেহেতু বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা মাঝামাঝি অবস্থা, খুব খারাপ একটা অবস্থা যাচ্ছিল, এরই মাঝে তারা ষড়যন্ত্র করে মুস্তাফিজকে বাদ দেওয়া হয় এবং বলা হয় যে মুস্তাফিজের সেফটি দেওয়া হবে না, আমরা পারবো না, এ ধরনের কিছু কথা উঠেছে। তারই মাঝে আমরা বলেছি ঠিক আছে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, সেফটি নাই যেহেতু, তাহলে আমাদেরকে প্লেয়ারদেরকে কেন আমরা পাঠাবো? এই কারণে আমাদের কর্মকর্তা, বোর্ড কর্মকর্তা বিসিবি থেকে আমাদের নাজমুল ভাই, তিনি দেখতেও দিনই লাইনেরই বোঝা যায়, দাঁড়িয়ে আছে, ভালো মানুষ, দেখতে ভালো লাগে মাশাল্লাহ, আমি বলবো তাকে ভালো মানুষ। সে একটা কথা বলেছে যে আমার মুস্তাফিজের সেফটি নাই, সেখানে আমাদের জাতীয় দল প্লেয়ারের কীভাবে সেফটি আপনারা দিবেন? তার কথায় 100% যুক্তি আছে এবং তিনি একটা রাইট কথা বলেছেন, যেখানে মুস্তাফিজের আইপিএলে নিরাপত্তা দিতে পারবে না, সেই দেশে আবার বিশ্বকাপ হবে, আমার দেশের 11 জন প্লেয়ার যাবে খেলার জন্য, তাদেরকে কীভাবে নিরাপত্তা দিবে? আমার দেশের সাথে যেতে এত বাধাবাজি করছে ইন্ডিয়ার মানুষ, এত ষড়যন্ত্র করছে আমার বাংলাদেশকে নিয়ে, তাহলে এটা আপনারা কি বুঝবেন? এখানে আর একটা তার দোষ ধরেছে কি, সে দালালি করছে। কাকে বলেছে? নাজমুল ইসলাম ভাই বলেছেন যে তামিম এখানে দালালি করেছে। তামিম বলেছিল যে ক্রিকেটারদেরকে বিশ্বকাপ খেলতে যেতে দেওয়া হোক। এই কথার কারণে আমাদের নাজমুল ইসলাম ভাই বলেছেন যে তামিম দালাল। এই কথাটার ইস্যু নিয়ে এই মিঠুন, যে প্রত্যেকটা ম্যাচে আমরা দেখি যে শুনে থেকে যে ডট খেলে থাকে, অর্থাৎ তার ক্রিকেটের ম্যাচে ভালো কোনো ম্যাচ আমরা পাইনি, সে ডট খেলার প্লেয়ার, যারা বাতিল প্লেয়ার সোহান টোহান আছে, তারা এই নিয়ে আন্দোলন শুরু করছে, তারা এটা নিয়ে কথা বলাও শুরু করছে, যে এটা নিয়ে পদত্যাগ দাবি শুরু করছে আমাদের নাজমুল ইসলাম ভাইয়ের। তা আপনারা এবার যুক্তি অনুযায়ী আপনারা একটু বিবেকটা খাটায়া দেখেন, আমার দেশে থাইকা আমার দেশের টাকা নাকি তারা খায় না, তারা নাকি ইন্ডিয়ার টাকা খায়া বাঁচে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে সম্পূর্ণ দালালি হলো, আসল দালালি হলো এই মেহেদী মিরাজ এবং যারা এখানে আন্দোলন করছে তারা, যে যারা আন্দোলন করছে এরাই তো খাঁটি দালাল। তামিম ইস্যু নিয়ে কাজ এরা শুরু করছে। এখানে যদি পদত্যাগের দাবি জানাইতো তামিম, সাকিব, বড় বড় প্লেয়াররা, ওরা উঠে আসা সেদিনকার ছোটোখাটো প্লেয়ার, এরা যদি আন্দোলন করে পদত্যাগের একটা ভালো মানুষের, তাহলে এটা কতটুকু যৌক্তিক আপনারা মনে করেন? এটা কীভাবে হয় ভাই? এটা আপনারা বিচার করেন। আমার কষ্ট লাগছে, আমার দেশের থেকে, আমার দেশের জাতীয় দলে খেলা, তোমরা কেমনে বলতে পারো যে তোমরা আইসিসি এবং স্পন্সরের টাকা খাও? কত বড় দালালি কথা, কত বড় দালালি করছে এখানে, কত বড় দালালি!
এটা চিন্তার বাইরে। আপনারা চিন্তা করছেন যে কত বড় ষড়যন্ত্র শুরু করছে? এখন ক্রিকেট টিম নিয়ে ফিরে আসছো তোমরা। ক্রিকেট টিম মানে ক্রিকেটকে ইস্যু করে তোমরা এখন মানে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছ। আমি বলবো এদেরকে জাতীয় দল থেকে চিরজীবনের জন্য পদত্যাগ করানো হোক, একবার চিরজীবনের জন্য দল থেকে বাদ দেওয়া হোক। যারা যারা আজকে পদত্যাগের জন্য দাবি জানিয়েছে, প্রত্যেকটা ক্রিকেটারকে যারা যারা ছিল এটার সাথে জড়িত, বিশেষ করে মিথুন, রুবেল, সোহান, আরও কয়েকজনকে আমি দেখেছি, মুমিনুল, কিছু কিছু প্লেয়ার একবারে পাঁচাটা গোলাম ভারতের, এটা স্পষ্ট হয়ে গেছে। তাহলে কীভাবে বলে আইসিসির টাকা খাই আমরা, আমাদের টাকায় বিসিবি চলে, বিসিবি আরও আমাদের টাকায় চলেন, আপনাদের টাকায় আমরা চলি না, দেশের টাকায় আমরা চলি না, তাহলে কাদের টাকায় চলো তোমরা? কাদের টাকায় চলো তোমরা?